গত ২৬শে ডিসেম্বর শুক্রবার লিডারশিপ অ্যাসোসিয়েশন উলানিয়ার উদ্যোগে তৃতীয়বারের মতো শীতবস্ত্র বিতরণ ও পিঠা উৎসব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নয়াখালী মাঠখোলা বাজারে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানটি সকাল থেকেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডারশিপ অ্যাসোসিয়েশনের মাননীয় চেয়ারম্যান এম এ জসিম ও সভাপতি নুরুল আমিন নান্টু এবং সেক্রেটারি সাইদুর রহমান। তাদের সার্বিক তত্ত্বাবধান ও সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে সম্পূর্ণ হয়। দিনব্যাপী জাঁকজমকপূর্ণ এই আয়োজনে পিঠা উৎসব ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর নয়াখালী মাঠখোলা বাজার এলাকায় এমন আনন্দময় ও আবেগপূর্ণ পরিবেশ ঘিরে আসা স্থানীয়দের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। প্রচণ্ড শীতের মধ্যে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি মেহেন্দিগঞ্জে বেশ প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘদিন ধরে লিডারশিপ অ্যাসোসিয়েশন উলানিয়া ইউনিয়নে নানা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে প্রায় ১৫টি গ্রাম এই সংগঠনের কার্যক্রমের আওতায় রয়েছে। পাশাপাশি বহু প্রবাসী ভাই সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আর্থিক ও নীতিগতভাবে সহযোগিতা করে সংগঠনকে আরও শক্তিশালী করেছেন। শীতবস্ত্র বিতরণ থেকে রাতে ইসলামী সঙ্গীত, পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভিন্ন গ্রাম থেকে আগত অসংখ্য মানুষ মাঠে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন। এলাকাবাসীর মতে মানবিক সেবা ও সামাজিক সম্পত্তির ক্ষেত্রে লিডারশিপ অ্যাসোসিয়েশন উলানিয়া একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই আসুন আমরা এমন মানবিক সংগঠনের পাশে থাকি এবং মানবিক সংগঠন মেহেন্দিগঞ্জে গড়ে তুলি, যাতে মেহেন্দিগঞ্জে কোনো অসহায় দারিদ্র মানুষ থাকতে না পারে। তাই দলমত নির্বিশেষে আমি মনে করি ব্যক্তিগতভাবে এইসব সংগঠনকে সাহায্য করা উচিত। অনেক প্রবাসী ভাইয়েরা দূরে থেকেও এই সংগঠনকে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছেন, খোঁজখবর রাখছেন। বিশেষ করে উলানিয়া ইউনিয়নে লিডারশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম এ জসিম তার অক্লান্ত পরিশ্রমে উলানিয়া ইউনিয়নে প্রতিটি গ্রামকে একীভূত করে লিডারশিপ অ্যাসোসিয়েশনকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। এখানে তরুণ যারা আছেন তারা প্রতিনিয়ত এই লিডারশিপ অ্যাসোসিয়েশনে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। এইসব সংগঠন মেহেন্দিগঞ্জের বুকে যদি আরও ঘরে ওঠে, মেহেন্দিগঞ্জ ইনশাল্লাহ আরও পরিবর্তন হয়ে যাবে। দর্শক, ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন, আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি আজকের মতো তাসিন টিভি থেকে বিদায় নেব। ভালো থাকুক মেহেন্দিগঞ্জের প্রতিটি মানুষ। আল্লাহ হাফেজ। বলেন না যারা যারা করছে অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক পরিশ্রমের কাজ এগুলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শীতের শুরুতে সকাল থেকে এখন পর্যন্ত যারা বসে আছেন সবাইকে শীতের শুভেচ্ছা। যারা আসছেন তাদেরকেও শুভেচ্ছা। যারা আমাদের মোবাইলের সহযোগিতায় আজকের এই এত সুন্দর আয়োজন, আমি সবার কাছে একটি কথাই বলতে চাই, আপনারা এমন সন্তান জন্ম দিবেন, পালন করবেন, যেই সন্তান সবসময় মানবিক কাজে করে এবং মানবিক কাজের সাথে থাকে, সুপরামর্শ দেয়। আমি আশা করব যারা আছেন দূর প্রবাসে এবং দেশে ভালো অবস্থানে আছেন, একটা সময় একটু চিন্তা করে দেখেন, আপনিও তো ছোট ছিলেন যখন জন্ম নিয়েছেন, আপনার বাবা মা মসজিদে দোয়া। যদি আর্থিক কোনো ব্যাপার থাকে লিডারশিপকে তোমরা আবেদন করো। দরিদ্র শিক্ষার্থী থাকলে তোমরা লিডারশিপে আবেদন করবা। আর এই যে দরিদ্র মা বাবা সমাজে যারা হাঁটতে পারে না, যাইতে পারে না, তাদের আবেদন দরকার নাই। আমরা নিজেরা চোখে চোখে গিয়ে ঠুকে খুঁজে গিয়ে ইনশাল্লাহ আমরা ওই হুইল চেয়ার দিয়ে আসবো, ল্যাব বিতরণ করব, সোয়েটার দেব, চাদর দেব। আমাদের সার্বিক সহযোগিতা আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য করব। আপনারা এই সংগঠনের জন্য দোয়া করবেন, যাতে করে এই সংগঠন আগামী দিনে আরো ভালো কাজ করতে পারে। আমরা
আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের বলবো, আপনারা আমাদেরকে নিয়ে ভালো পজিটিভ কথা লিখেন, আমরা যেন আপনাদের এই সম্মানকে আরো ভালোভাবে সম্মানিত করতে পারি। আমাদের যে নয়াখালী হোক, উলানিয়ার বৃহত্তর প্রতিটি গ্রামের যুব সমাজকে বলবো, তোমরা ভালো কাজে লিপ্ত হও, তোমরা কখনো মাদকের দিকে যাবে না, সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। রাজনীতি একটা আদর্শিক নীতি, রাজনীতিও সমাজের নীতির মতো একটা আদর্শিক নীতি। যারা রাজনীতি করো তারাও তোমরা তোমাদের বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে ভালোবাসো। কেউ এই রাজনীতির ক্ষমতা দেখায়া আমি অমুক আমি তমুক এই কাহিনী করেও না, সেই কাহিনী দিন চলে যাচ্ছে। তো আমি আজকের এই লিডারশিপের বার্ষিক অনুষ্ঠান থেকে এই মেসেজটি দিতে চাই, একেবারে ক্লিয়ার, সেটা হলো যুব সমাজ হবে আমাদের মাদক মুক্ত সমাজ, যুব সমাজ হবে আমাদের শিক্ষিত সমাজ, আমাদের মানবিকতার ছোঁয়া পৌঁছে যাবে প্রতিটি দরিদ্র মা বোনের কাছে, আমাদের সেই অবহেলিত সমাজের কাছে। আমি দীর্ঘ সময় বক্তব্য দিয়েছি, আমার বক্তব্যের মাঝে যদি কারো কোনো ভুল হয়ে থাকে, আমার ভুল হয়ে থাকে, আমাকে মাফ করবেন। আমি আজকের এই অনুষ্ঠানের আবারও মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত মুরব্বিয়ান একরাম, বিভিন্ন গ্রাম থেকে আসছেন, বিভিন্ন এলাকা থেকে আসছেন, এবং আমার সামনে যারা রয়েছেন ল্যাব গ্রহণকারী আমার মা বোনেরা এবং চাচারা, আপনাদের সর্বশ্রেণীর সবাইকে আমি ইনশাআল্লাহ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আগামী দিন যেন আমরা আরো ভালো কিছু করতে পারি। প্রত্যেকটা মানুষের ওখানে বসে, এখানে দেবে না, ওখানে বসে না, স্কুল করে করতে পারলাম। আলহামদুলিল্লাহ আমরা আয়োজন করতে পারছি যে শীতবস্ত্র দেওয়ার জন্য আমরা যে প্রোগ্রামগুলো করেছি, যে সফলভাবে আমরা সবাইকে ল্যাব বুঝিয়ে দিতে পারছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। নাম কি তোমার? হ্যাঁ, ফেরদৌসি। বাড়ি কই? নয়াখালী বাড়ি। আচ্ছা, কেমন লাগছে কম্বল ল্যাব পায়া? ভালো লাগছে। এটা কাভার বানিয়ে নেবেন, ঠিক আছে? কাভার বানিয়ে নিলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ফেরদৌসি নাম। যাক, ভালো লাগলো। দর্শক দেখতে পারলেন ফেরদৌসি নামে একটা মেয়ে, সে ওই নয়াখালী থেকে এসেছে, সে এখন ল্যাবটা নিয়ে যাচ্ছে। আসলে এটাই আমাদের, আমি মনে করি যে সবচেয়ে আনন্দের বিষয়, যে একটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারছি তার কাঙ্ক্ষিত এই শীতের সম্বলটুকু, এটাই আসলে একটা বড় বিশেষ বিষয়। এখানেও আমরা একটা দিচ্ছি। আপু কোনটা নেবেন? এই যে আরেকজনকে আমাদের ভাই নুরামিন ভাই, উনি আরেকজনকে বুঝিয়ে দিচ্ছেন কম্বল লেপ আর কি, সরি দুঃখিত। আপু আপনার বাসাটা কোন জায়গায়, মনে কিছু করেন না? হ্যাঁ, পূর্বকালী না, যে পূর্ব হন্নি থেকে আপুটা এসেছে। যাক, আপনাদের অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে অনেক কষ্ট করছেন আপনারা। আসলে আমাদেরও ভালো লাগতেছে যে আমরা দিতে পারছি। এটা জাস্ট একটা মানুষকে একটু আমাদের যাতে শীতে মানুষ কষ্টটা না পায়। এটা ভাই, আপনার অনুভূতিটা একটু বলেন, কেমন লাগতেছে? আমরা উলানিয়া তৃতীয়বারের মতো শীতবস্ত্র দিতেছি, এটা আমাদের জন্য আনন্দের, এবং যারা নিতেছে তারা উপকৃত হবে, এবং দেশে যারা আছেন তারা প্রত্যেকটা জায়গায় থেকে আমাদের এই সংগঠনের মাধ্যমে এই শীতকালীন সময় এই শীতবস্ত্রগুলো পায়, আমরা দিয়ে থাকি। এটা আমাদের জন্য একটা ধন্যবাদ ভাই, আপনাদের মহৎ উদ্যোগের জন্য। আসলে আমিও এই উদ্যোগে জড়িত আছি, আপনাদের অল্প সংখ্যক প্রচার সম্পাদক হিসেবে। বিষয়টা আমার ভালো লাগলো। অনেক ভাইরা এখানে কথা বলতেছেন, আমি একটু ওদিকে যাই। বালিয়া যুব সমাজ মানবিক কাজ করি, তবে নেট দুনিয়ায় তখন আমরা ছড়াছড়ি ছিল না, দেখা দেখে অনেক কিছু যেমন এখন উদ্বিগ্ন। তো এরই ধারাবাহিকতায় আজকে লিডারশিপ অ্যাসোসিয়েশন হয়তো আমাদের কনসেপ্ট আসছে, আমরা সবাইকে নিয়ে সব লিডার, সব মানবিক সংগঠনের লিডারদের